আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিস্কুটের সেমাই। খুব শর্টকাট একটা মিষ্টি খাবার। আপনারা সেমাইয়ের পরিবর্তে এই সেমাইটা রান্না করতে পারেন। আর বিকেলের নাস্তাও কিন্তু দারুণ একটা আইটেম। সেমাই রান্নার জন্য এখানে আমি দুধ নিয়েছি, প্রায় আধা কেজির থেকেও একটু বেশি পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে একটু জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো নারকেল কোড়ানো, একটি দারচিনি, 2টি এলাচি এবং একটি তেজপাতা। আর এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর সাথে আমি অল্প পরিমাণ লবণও দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খাবেন, কম বা বেশি সেভাবে দিতে পারবেন। একটু কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পরে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিট। আপনারা যে কোনো ব্র্যান্ডের এখানে টোস্ট বিস্কুটটা নিতে পারেন। আর অবশ্যই দুধের পরিমাণটা একটু বেশি রাখবেন বিস্কুটের থেকে, কারণ বিস্কুটগুলো যখন আপনি জাল করবেন বা জাল দেওয়ার পরে ঠান্ডা হবে, তখন কিন্তু সম্পূর্ণ দুধের শিরাটা বিস্কুটের মধ্যে একদম শোষণ করে নেবে। তো দুধের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। 1 মিনিটের মতো এভাবে বলক দিয়ে ঢেকে আমি ঢাকনাটা তুলে সেদ্ধ করা সাবু দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপের মতো সাবুদানা অল্প পানিতে সেদ্ধ করে নিয়েছি, আর হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি। আপনারা যদি সাবুদানাটা দিতে না চান, কোনো সমস্যা নেই। নারিকেল চিনি দিয়েও কিন্তু খুব মজার করে এই বিস্কিটটা আপনারা রান্না করে খেতে পারবেন, বা বিস্কুটের সেমাইটা রান্না করে খেতে পারবেন। তো এভাবেই আমি রান্না করে নিলাম। রান্নার পরে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আর এই বিস্কিটের সেমাইটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তো আশা করছি আপনারা খুব শর্টকাটে এই বিস্কুটের সেমাইটা তৈরি করতে পারবেন। আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।